আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন বেশি বেশি। তো আল্লাহর নামে আরেকটি দিন শুরু করছি। তো আপনারা সবাই ভালো আছেন তো? কিছু বিহাইন্ড দ্য সিন আপনাদের সাথে শেয়ার করছি। এই বিড়ালগুলো আসছে, ওদেরকে খেতে দিলাম পোলাও আর গরুর গোশ মাখিয়ে। সামনেরটাকে আমরা পালি, এটা তো আগের ব্লগে বলেছি। পিছনেরটা এটাকে দেখতে দেখতে চলে এসেছে। এরা হচ্ছে মা মেয়ে, সামনেরটা মা, পিছনেরটা মেয়ে। তো আমি বলেছি আমার দিকে তাকাও, তোমাদের ছবি তুলছি। ওরা তাকিয়েছিল। ছবি তুলবো তোমাদের, তাকাও, ছবি উঠছে। একটু হাসো হাসো, একটা হাসি দাও, ছবি তুলতেছি। দাঁড়াও, তোমাকে কিন্তু ফ্যাশন শোতে দেখাবে, ছবি তুলতেছি। রেডি ব্ল্যাকি, তাকাও। রেডি বলো, রেডি রেডি রেডি। তাকাও, হাসি দাও। ব্ল্যাকি রেডি। এই যে ব্ল্যাকি ছবি তুলতেছে। রেডি ব্ল্যাকি ব্ল্যাকি ব্ল্যাকি, ছবি কিন্তু সুন্দর আসবে না। এই যে গাছের পাশে তাকাও। ব্ল্যাকি, ছবি কিন্তু সুন্দর হয়েছে, বুঝছো? তোমার কিন্তু ফ্যাশন শোতে ডাকবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা শোনো, তোমরা দুজন কি করতেছো এই জায়গায় বসে বসে? তুমি তোমার মার লেজ খেতেছো কেন বসে বসে বুড়া বয়সে? ব্ল্যাকি, বাচ্চা কাচ্চা দুটো তো খায় ফেললি। লুসি, লুসি, পেট ভরছে? পানি খাবা? লুসি, 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 আসো লুসি আসো। আমার এই লুসিটা অনেক ভালো। ওকে যদি না করা হয় ও কখনোই ঘরে ঢুকে না। ওই ব্ল্যাকিটা একটা খাচ্ছর, ওই যে পিছনে ছিল, এখন ভিতরে ঢুকে পড়ছে। ওকে এখন ঘাড় ধরে দরজা দিয়ে বের করে দিচ্ছে আব্দুল্লাহর বাবা। কিন্তু আমার লুসিটা পুরো ট্রেনিং প্রাপ্ত। ও আমার আসে না ওকে না করলে। অন্যদিকে তাকায় আছে, ও কুকুর ডাকতেছে তো ওদিকে, এই জন্য তাকায় আছে। ওকে লুসি মনি, তাকাও। লুসি, কুকুর তোমার কাছে, ও কান নাপতেছে, দেখছেন? লুসি, কানটা এদিকে দিয়ে রাখছে। লুসি, লুসি, তুমি কোথায় কোথায় ঘুরো? আসো আমাদের কাছে। বাহিরে ঝড় হবে, প্রচুর মেঘ করেছে, এত সুন্দর সিন। আসলে আমি শুট না করে পারলাম না, খুব ভালো লাগছে। তো যাই হোক, ঝড় হচ্ছে বাহিরে, প্রচুর ঝড়, অনেক বাতাস, খুব ভাল লাগছিল। তো এই আর কি। তো এখন দুপুর 3টা বাজে, খাওয়া দাওয়া করব। ফ্রাইড রাইস করেছিলাম।
হ্যালো, কেমন আছো তোমরা? দৌড় দিচ্ছ কেন? তো যাই হোক, পরের দিন এটা তো কিছু ইঁদুর ধরা পড়েছে, আটকে পড়েছিল আঠার মধ্যে। তো 2টা ইঁদুর বিড়ালকে খেতে দিয়ে দিয়েছি। তো আজকে আমরা ঘরের ডেকোরেশন চেঞ্জ করছিলাম। তো ঘরের সব কিছু এলোমেলো, ডানেরটা বামে, বামেরটা ডানে। আসলে সবসময় একরকম ভালো লাগে না, চেঞ্জ করলে ভালো লাগে। তো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ফার্নিচার সব জিনিসপত্র টানাটানি করছি, ফাঁকে ফাঁকে এগুলো কি জানি না। তো 2টা পেলাম ফ্লোরের মধ্যে, খুব ভয় পেয়েছি, মারাত্মক ভয় পেয়েছি। এগুলোকে মারার পরে এগুলোর গা থেকে কেমন যেন রেডিয়াম বের হয়, এই আর কি। খুব ভয় পেয়েছি। তো আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কাইন্ডলি জানাবেন। আমি মানে বুঝতে পারছি না, আমি দোতলায় থাকি, ওগুলো দোতলায় কিভাবে উঠে বা কি কোত্থেকে আসে। তো যাই হোক, এটা 8 তারিখের ব্লগ। তারপরের দিন কি, তো আজকে বিকালবেলার নাস্তা পুরি আর সস। এটা হচ্ছে আলু পুরি, আর এটা হচ্ছে আব্দুল্লাহ খাবে। কি এটা? একটা বিস্কিট, চকলেট বিস্কিট। তো আজকে আপনাদের সাথে রান্না করব হচ্ছে মুরগির মাংস। রান্না করাটা শেয়ার করব, আমি কিভাবে মুরগির মাংস রান্না করি, একেবারে পারফেক্ট বাঙালিয়ানা যেটাকে বলে। আমি ওইভাবে আজকে মুরগির মাংস রান্নাটা আমার ভালো লাগে যেভাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আরেকটা ওয়েতে আমি মুরগির মাংস 2টা ওয়েতে রান্না করি। একটা হচ্ছে সব মশলা একসাথে মাখিয়ে রেখে ম্যারিনেট করে, আর আরেকটা হচ্ছে আপনার মুরগিগুলোকে ভেজে নিই আগে, তারপরে সব মশলার ভিতরে দিয়ে দিই মুরগিটা। আর আরেকটা হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এই ওয়েতে, প্রথমে দিয়ে দিলাম, আরেকটা পদ্ধতি শেয়ার করছি। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ লাল লাল করে ভেজেছি, তারপরে দিয়ে দিলাম আদা, তারপরে দিলাম রসুন, তারপরে দিলাম জিরা। তো তারপরে আমি এগুলোকে একটু ভাজছি, ভেজে নিচ্ছি, রসুন আর পেঁয়াজ, আদা, জিরা বাটা। তো এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ, এখন দিলাম হলুদ, এখন দিলাম গুঁড়া মরিচ। আসলে আজকে অনেক ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়ে পুরো ভিডিওটা এডিট করে সাজিয়েছি আজকের ব্লগটি। পুরো ভিডিওটি দেখলে ভালো লাগবে আপনাদের। পুরো ভিডিওটি না টেনে আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি 3 দিনের ভিডিও, একটু একটু করে শ্যুট করেছি। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ। তো আপলোড দিচ্ছি আজকে 9 তারিখে। একটা ভিডিওর কিছু অংশ শ্যুট করা থেকে শেয়ার করলাম। তো এখন দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো এগুলোকে ভেজে নিলাম, ভাজার পর একটু পানি দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখন এলাচি, দারচিনি, তেজপাতা ভালোভাবে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। তো আসলে সব সময় ননস্টিকি প্যানে রান্না করতে ভালো লাগে না, তো আজকে এই কড়াইটাতে রান্না করব। তো মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম।
প্রায় আধা ঘন্টার মতো আমি জাল কমিয়ে বাড়িয়ে আমি মশলাটাকে ভেজেছি, পানি দিয়ে কষিয়েছি। আপনাদের সামনে আমি খুব অল্প সময় এডিট করে প্রেজেন্ট করেছি। তো এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আধা ঘন্টার মতো মশলা কষিয়ে অল্প পানি দিয়ে। তো এখন মুরগির মাংসটা আমি এটার সাথে মাখিয়ে মানে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এই যে 5 মিনিট ভাজবো, মশলার মধ্যে কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটা কষানো হলে তারপর আলু দিয়ে দিব, তারপরে পানি দিয়ে দিব 15 মিনিট পরেই। তো যাই হোক, আপনাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন। বা পাশে সাবস্ক্রাইব লেখাটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ক্লিক করে বেল বাটনে ক্লিক করে দিবেন। আর ডান পাশে লাইক বাটনে ক্লিক করে দিবেন। এটা আমার রিকোয়েস্ট। তো এটা কষানো হয়ে গেছে, আমি এখন এটাতে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এটা থেকে এমনিতেই জাল কমিয়ে কষানোর কারণে এমনিতেই অল্প পানি বের হয়েছে। তো এর মধ্যে কষানো হয়ে যাচ্ছে, আমি কোনো পানি টানি দিইনি। তো ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য দিয়েছিলাম, ওই যে বাসার ডেকোরেশন চেঞ্জ করাতে পর্দাগুলো খুলেছি। ধুলা ময়লা বাসায় অনেক রোজাতে, তো এগুলো আসলে ক্লিন করতে পারিনি। তো দেখেন না ওয়াশিং মেশিনের মধ্যে পর্দার সাথে কি লোহালক্কর পাওয়া গেছে। লোহালক্কর না, সরি, দুষ্টুমি করলাম। চাবির একটা রিং পাওয়া গেছে। আসলে পুরা রোজাতে আমি ঘর বাড়ি এত সুন্দর করে ক্লিন করিনি, কারণ আমার ইবাদতটা ইম্পর্টেন্ট ছিল। তো ঈদের পরে আমি চিন্তা করলাম এখন তো ফ্রি, বাচ্চাদের কোনো স্কুল নাই, যেহেতু লকডাউন। তো এখন করোনার জন্য আমরা বাহিরেও যেতে পারছি না। তো এই সুযোগে আমি যদি আমার ঘরটা ক্লিন করি, ডেকোরেশনটা চেঞ্জ করি, ডানেরটা বামে, বামেরটা মাঝখানে, তো এইভাবে যদি ভালো লাগবে মনটা, যেহেতু বাইরে যেতে পারছি না। আর পর্দাগুলো চেঞ্জ করি। তো সব কিছু মিলিয়ে যখন ঘর তোর ঝাড়া হয়েছে, ঝুল ক্লিন করা হয়েছে, তো তখন দেখা গেছে যে পর্দাগুলোতে ময়লা হয়েছে। তো আমার ডাস্ট অ্যালার্জি আছে, আমার ছেলের ডাস্ট অ্যালার্জি আছে। দ্যাটস ওয়াই আমরা পর্দাগুলোকে ক্লিন করে নিলাম ওয়াশিং মেশিনে। আর ওয়াশিং মেশিন থেকে এখন বের করার পরে দিয়ে দিলাম আরও কিছু কাপড় ওয়াশ করার জন্য। এই আর কি। তো আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে ওয়াশিং মেশিনে কাপড় দিতে দিতে, পাউডার দিতে দিতে এর ফাঁকে আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি। যে ব্যাপারটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, সে ব্যাপারটা হচ্ছে যে আমার একটা ভালো লাগা খারাপ লাগা আমি আপনাদের সাথে তুলে ধরতে চাচ্ছি। তো সেটা হচ্ছে যে টুকটাক তো আমরা অনেক কিছু শেয়ার করি, তার মধ্যে থেকে আমার একটা কথা আমি শেয়ার করতে চাচ্ছিলাম। তো সেটা হচ্ছে যে অন্যের ব্যাপার নিয়ে কথা বলা, পার্সোনাল ব্যাপার নিয়ে আমি একেবারে ডিসলাইক করি। আমার পার্সোনাল ব্যাপার নিয়েও কেউ মাথা ঘামাক, এগুলোও আমি পছন্দ করি না। তো আপনারা বলতে পারেন যে আপনি তো আপনার ভিডিও পার্সোনাল ব্যাপারগুলো ইউটিউবে শেয়ার করেন, তো তার মানে এই না যে আমি সবাইকে রাইট দিয়ে ফেলছি আমার পার্সোনাল ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করার বা হচ্ছে মাতামাতি করার। তো আমি আসলে যার জন্য বলছি সে বুঝতে পেরেছে আমি অন্যের ব্যাপার নিয়ে কথা বলতে মোটেও পছন্দ করি না। তো যাই হোক, ভালো থাকবেন। আর একটা কথা, আর কেউ যদি সেধে এসে তার পার্সোনাল ব্যাপার শেয়ার করতে চায়, আমি না পারতে শুনি, আসলে খুব আগ্রহ নিয়ে যে শুনি তা কিন্তু নয়।
আমি শুনতে পছন্দও করি না, বলতেও পছন্দ করি না। যাই হোক, আল্লাহ হাফেজ।